ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবাজি ভাইয়েরা, এখনো পর্যন্ত যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলকে আমি অনুরোধ করব, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনাদের মূল্যবান সময়টাকে অতিবাহিত না করে সকলে এই পাক মজলিসে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदीना। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया,
صل على وعلى آل سيدنا कलमा जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हुरुल ईमान शारा हुरुल ईमान शारा आरो पड़ेन फेरेश्तारा पड़ीते ওই আসেন তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। प्यारे हाज़िरान मजलिस, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिही व वलदिही वन नास अजमाइन औ कमा क़ाल अलैहि सलाम। प्यारे हाज़िरान मजलिस, सम्मानित अध्यकार ঈদে মিলাদুন নবীর জলসার সভাপতি সাহেব, সম্মানিত আমার সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি বাবাজি ও ভাইয়েরা, নওজওয়ান তরুণেরা, সম্মানিত এই মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানিত আমার পর্দার অন্তরালে বসে থাকা স্নেহাময়ী মমতাময়ী ধার্মিকা মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও ভালোবাসা। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজ এই আকনপাড়ার মসজিদে আমাদের সকলকে আসার বসার কিছু দিন শরিয়াতের কথা আলাপ আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সকলে উচ্চ আওয়াজে গলা ছেড়ে চিৎকার দিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তানার পরে পরে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুফাখরে মওজুদা মা আমিনার দুলাল মরু ভাস্কর মরু দুলাল ভবে পারের কান্ডারি মুক্তি দিশারি উসওয়াতুল হাসানা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, যিনি সবুজ গম্বুজের ভিতরে রব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাঁদছেন, আসুন না সেই নবীর মাজার মুকদ্দাসে অন্তরের অন্তরস্থল থেকে দরুদ শরীফের নজরানা পাঠিয়ে দিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ভাইয়েরা, আজ আমরা যে উপস্থিত হয়েছি এই যে ঈদে মিলাদুন নবী জলসার উপলক্ষে, কারণ আমরা কম বেশি আমরা প্রত্যেক মুসলমান জানি যে আজ এই মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার, এই তারিখ নিয়ে অনেকে মতানৈক্য আছে। যাই হোক, বেশিরভাগ ওলামা হযরতের মতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব ধরাধামে আগমন করেছিলেন। একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, তো নবীর আগমনের কারণে, নবী আমার দুনিয়ায় আসার কারণে আমরা সেই উদ্দেশ্যে খুশি মানাই, তাই তো নাকি? যে আমরা আমাদের নবী পাক দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেই উদ্দেশ্যে আমরা ঈদ মিলাদুন নবী অর্থাৎ এই দিনটাকে আমরা
ঈদ মনে করি, খুশি মনে করি। কিন্তু এই দিনটাকে নিয়ে আবার কিছু আবাল মার্কা মানুষ তারা এই দিনটাকে আমরা খুশি মানাই দেখে তাদের একটু চুলকানি হয়, তারা বেদাত বেদাত করে। কথা ভুল বললাম? কারণ ঈদে মিলাদুন নবী শুধু যে আমরা পালন করি তা নয়, এই যে ঈদে মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা দিয়ে এই ঈদ নবী আসার আগমনকে খুশি মানিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? শুধু তাই নয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? রাসূলের চাচা, বিশিষ্ট সাহাবী। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের আগমনে, রাসূলের ছোটবেলাকার কথা আলাপ আলোচনা করছেন। তো এমন সময়ে রাসূল ওই মজলিসে হাজির। আমি শর্টকাট করছি, রাসূল ওই মজলিসে গিয়েছে। তো যাওয়ার পরে রাসূল বললেন, হে আব্বাস, হে আমার সাহাবীরা, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা ঈদে মিলাদুন নবী পালন করার কারণে, আমার শৈশবের কথা আলোচনা করার কারণে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর শুধু কি আমাদের জন্য শাফাআত ওয়াজিব? রাসূল বললেন, না, যারা আমার শৈশব নিয়ে আলোচনা করবে, আমার আগমন নিয়ে আলোচনা করবে, যারা আমার আগমন নিয়ে খুশি মানাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সকলের জন্য আমি রাসূল শাফাআত করব। জোরে বলুন। কিন্তু আজকাল সমাজ এমন একটা জায়গা দাঁড়িয়ে গিয়েছে, তারা নিজেরাও তো করবে না আর অন্যকেও করতে দেবে না। আস্তে আস্তে আমলগুলো কাটতে 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 একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। যাই হোক, তো আমরা পালন করি, আমরা মানি, আমরা খুশি মানাই, কারণ রাসূলের আগমনটা আমাদের জন্য খুশি। কেননা আম্মা জান আমিনা বর্ণনা করেন, রাসূল যখন ধরাধামের আসবেন, রাসূল যখন দুনিয়ার জমিনে আসবেন, সেই সময় আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। কেননা আম্মা জান আমিনা বর্ণনা করছেন, যখন আমার পুত্র মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আমি আমিনা কোনোদিন টের পাই, বুঝতে পারিনি। হঠাৎ আমি আমিনা একদিন শুয়ে আছি, একজন তরতাজা যুবক, সুন্দর দেখতে, নুরানি চেহারা, এসে আমাকে বলছে, আমিনা তুমি কি জানো তোমার গর্ভে কে আছে? ইনি হলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। আমিনা খবরদার, বেয়াদবি করো না। আমিনা তোমার দায়িত্ব হলো তোমার গর্ভে যে বাচ্চাটা আছে তাকে সঠিকভাবে তার পেটে সঠিকভাবে রাখার দায়িত্ব হলো তোমার। আমার বাবাজি ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, এ ছেলেরা, বাচ্চারা, কানটা খাড়া করে শুনে রেখে দাও বাবা। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি আমিনা আমার গর্ভে যখন বাচ্চা আসে, আমি আমিনা বুঝতে পারি না। যখন আমার স্বপ্নের মাধ্যমে আমি জানতে পারি আমার গর্ভে একটা বাচ্চা আছে, আমি আমিনা কোনোদিন অনুভব করতে পারি না। কেননা আজকাল সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে, ওই বাচ্চাটা প্রচুর নড়াচড়া করে, ওই বাচ্চাটা দমকাদমকি করে। কিন্তু না না না, মা আমিনার গর্ভে যখন বাচ্চা আসে, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার গর্ভের বাচ্চা কোনো রকম নড়াচড়া করেনি, আমার কোনো রকম অসুবিধায় ফেলেনি। আমার মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল, আমি আমিনা কোনোদিন বুঝতে পারিনি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা,
ছেলেরা বাচ্চারা কানটা খাড়া করে শুনে রেখে দাও বাবা। আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি আমিনা যখন আমার প্রসবের সময় হয়ে গেল, আমি যখন সন্তান প্রসব করব, এমন সময়ে আমি একটু ঘাবড়ে গেলাম, আমি একটু ভয় পেয়ে গেলাম। কেননা সন্তান প্রসবের সময় একজন মহিলার দরকার হয়। কি হয় কি হয় না? সন্তান প্রসবের সময় কোনো না কোনো মহিলার সাহায্য লাগে না? তো আম্মা জান আমেনা বলছে আমি একটু ঘাবড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। কেননা